এমন একটা মুসমুসে চানাচুর যখন ঘরে থাকবে তখন কিন্তু কিনে চানাচুর আর খেতে মন চাইবে না। আপনার ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আমি যখন এই চানাচুরটার একটা ফটো আপলোড করেছিলাম, অনেকে আমার কাছে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ করেছে। তো এই রেসিপিটার জন্য প্রথমে আলুগুলো ভালো করে কেটে নিতে হবে, মানে একদম পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। আপনারা চাইলে মেশিনের সাহায্যে কাটতে পারেন, তো আমি কিন্তু হাতেই কেটেছি। তারপরে ভালো করে একদম 2-3 বার ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু শুকাতে পারেন, কিন্তু শুকালে কিন্তু কালো হয়ে যেতে পারে। তাই আমি এটা একটা তাওয়াল দিয়ে ভালো করে এটাকে পানিটা একদম মুছে নিয়েছি, কারণ পানি থাকলে তেলের মধ্যে দিলে একটু তেলটা চটকে আসবে। তাই ভালো করে এরকমভাবে তাওয়াল দিয়ে আমি মুছে নিয়েছি। 2-3 বার এমন করে মুছলে দেখবেন তারপরে পানিটা একদম শুকিয়ে গেছে। চাইলে 1 মিনিটের জন্য একটু ফ্যানের তলায় রাখতেও পারেন, কিন্তু আমি এটা প্রয়োজন মনে করিনি। দেখতেই পারছেন একদম ঝরঝরে সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমরা ভাজতে পারি। এরকমভাবে ভাজলে আর তেলটা চটকে আসবে না, কারণ পানি থাকলে তেলের মধ্যে দিলে তো যেমন চটকে আসে। তো তারপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। ভাজাভুজি করার জন্য আমি রিফাইন তেলটা ইউজ করি। তো তারপরে একটু একটু করে আলুগুলো ভাজবো। ডুবো তেলে ভাজলেই একদম মুসমুসে হয়ে যাবে। তো প্রথম আমি যেগুলো ভাজলাম সেগুলো একটু বেশি ডিপ করে ভেজেছি, তারপরেরগুলো ভেজেছি একটু কম করে, তাহলে মানে এভারেজটা একদম ঠিক হয়ে যাবে। তো তারপরে সবগুলো একদম রেডি করে নিলাম। দেখতে পারছেন অনেকগুলো একসঙ্গে ভেজেছি। তো আপনারা চাইলে সবগুলো একসঙ্গে ভাজতে পারেন, তখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি কিছুটা বাদাম এখানে ভেজে নিলাম। আপনারা চাইলে অন্য রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিশমিশ, কাজু এসব দিতে পারেন। তো আমার কাছে আজকে শুধু বাদামটা ছিল, তাই আমি বাদামটা এরকমভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নিলে দেখবেন খোসাগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাবে। তো তারপরে আমি কিছুটা চিড়া ভেজে নিলাম। চিড়েগুলো তেলের মধ্যে ভাজলে দেখবেন সুন্দরভাবে ফুলে ওঠে, আর এটা খেতে অনেকটা মুচমুচে হয়। তারপরে আমি স্মেলের জন্য কিছুটা কারি পাতা ছিঁড়ে আনলাম আমার বাগানের গাছের থেকে। সুন্দরভাবে হয়েছে গাছটা, নতুন গাছ, তবু পাতাগুলো ভালোই বেশ হয়েছে। তো কিছুটা কারি পাতা ভেজে নিলাম। তারপর এখন আসছে আসল একটা পালা। আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু বিট লবণ, তারপর একটু চাট মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো আপনারা চাইলে একটু চিনি গুঁড়ো করে দিতে পারেন, চিনি, তাহলে টেস্টটা অনেকটা ভালো আসে, কিন্তু আমি আজকে দিলাম না। আমি এটা মানে ঝাল নুন খেতে চাইছি। তো দেখতে পাচ্ছেন চানাচুরটা অনেকটা সুন্দর হয়েছে, মুসমুসে একদম ক্রিস্পি। তো এটা অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারেন।